Assalamu alaikum, dear students of class 8. I think all of you are fine. We also are fine. In this COVID period, we are staying at home and you should follow our online classes. Now today, I want to start a lesson from your EFT, lesson Unit 5, lesson 2. This is flashback. In our previous class, we started about Shamima, and in this lesson, flashback. What is the meaning of flashback? Flashback means go back. একটু পিছনের দিকে ফিরে যাওয়া বা ফিরে দেখা. This is flashback. And beginning of the text, you know, I advised you to follow word meaning, person speech, tense, and basic sentence pattern. Whenever you read any text, any passage, any lesson, you must follow these items of rules. So, at first, I want to discuss you some word meaning. First one is stunned. This is astonished, surprised or shocked. ব্যথা পাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া, কষ্ট পাওয়া. Admiration, সম্মান, honor. Adolescent, teenager. Adolescent, teenager, just Kishore. Heat, attention or care. These are the main keywords of your text. Now I want to read out the text. You are asked here to read the text. I am reading and you should follow your text. Shamima started to tell us her story. Listening to her, we were stunned. Stunned শব্দটাতে তোমরা মার্ক করতে পারো. And at the same time, our hearts were filled with admiration for her. Why are filled? এই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখো তোমরা. আমি তোমাদের এখানে একটু ভাব টু বি এর উপর আজকে একটু আলোচনা করব. আমি টেক্সটটা একটু পড়ে নেই. It was 1995. এখানে দেখো ভাব টু বি ওয়াজ আছে. শামিমা ওয়াজ 15 years old. যতগুলি ভাব আছে আজকে ভাব টু বি এগুলো সবগুলো একটু আন্ডারলাইন করবে সবাই. She got promoted to class 8. Shamima had all the dreams of an adolescent. She wanted to bring about a change in her life. She wanted to see happiness in her family too. She knew she could fulfill her dream by completing her education and getting a good job. By completing, এই জায়গাটা একটু আন্ডারলাইন করো. 15-year-old Shamima's dreams
ওয়ার নিট, এই জায়গাটা আবার দেখো ওয়ার নিট ইন দ্য বার্ড, ওয়ার নিট ইন দ্য বার্ড, এই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখো, ওয়ার নিট। Her father wanted to marry her off against her will. Marrying off a girl under 18 is against the law in Bangladesh. Shamia did not want to get married, but nobody paid any heed to her. They arranged her marriage with a man much older than her. All her tears and protests went in vain. In vain, তোমাদের গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, in vain, বৃথা যাওয়া, নিষ্ফল হওয়া। শামীমা was married off to কামালউদ্দিন জোয়ারদার। সো কামালউদ্দিন জোয়ারদার হচ্ছে তার হাজব্যান্ড, অর্থাৎ কামালউদ্দিন জোয়ারদারের সাথে তার দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি তোমাদের টেক্সট রিডিং এর উপরে একটু যেসব জায়গায় তোমাদেরকে আন্ডারলাইন করতে বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দেখো আমি এখানে তোমাদের লিখেছি ইউজ অফ ভার্ব টু বি। আমরা যে কোনো জায়গায় যখনই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা আয়ত্ত করতে চেষ্টা করব, এইসব জায়গায় তোমাকে মানে একটা পাজলিং পজিশনে তোমাকে ফেলে, যে হতবিহ্বল হয়ে যাওয়া, আসলে লাইনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না। একটু খেয়াল করলে, একটু মনোযোগের সাথে খেয়াল করবে, যখনই আমরা কোনো সাবজেক্টের পরে শুধুমাত্র ভার্ব টু বি থাকবে, তখন কিন্তু তারা সিম্পল টেন্সের আওতাধীন থাকে। যেমন সিম্পল টেন্স বলতে আমরা বুঝি সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট, যেগুলোকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। ভার্বের ফরমেশনে তোমরা কিন্তু জানো ভার্ব টু বি বলতে এম ইজ আর, এটা হচ্ছে বেস ফর্মটা হচ্ছে বি, আর এই বেস ফর্ম থেকে আমাদের বের হয়ে আসে এম ইজ আর। এটা আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা একটু ব্যবহার করি প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে হচ্ছে ওয়াজ ওয়্যার এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তো এম ইজ আর যখন কোন সেন্টেন্সে থাকবে তখন তুমি ধরে নিবা এটা প্রেজেন্ট, এবং এই প্রেজেন্টে এর অবস্থানটা হচ্ছে এরকম যে সাবজেক্টের পরে এম ইজ আর, এরপরে আদার্স বা এক্সটেনশন, যেমন আই এম এ টিচার, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ প্লেয়ার, দে আর স্টুডেন্টস, এম ইজ আর প্রেজেন্ট। যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম, ইউ আর স্টুডেন্টস, বাট নাও ইউ আর স্টুডেন্টস, ইউ আর ইন ক্লাস 7 লাস্ট ইয়ার, তোমরা গত বছর ক্লাস 7 এ ছিলে। এই যে এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়াজ ওয়্যার পাস্ট ইনডিফিনিট। বাট আমরা যখন এগুলির পরে যখন ভার্ব এর সাথে আইএনজি দেখব, তখন কিন্তু সে কন্টিনিউয়াস ফর্মে হয়ে যাবে। সহজ জিনিস, যেমন আমি তোমাকে আগে বলেছি যে আই এম এ টিচার, এখানে তোমাকে আমি বলতে চাচ্ছি আই এম টিচিং। এই টিচ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই এমটা তখন অক্সিলারি ভার্ব হয়ে গেছে। বাট এইখানে কিন্তু এমটা এম ইজ আর সিম্পল প্রেজেন্টে যখন থাকে তখন কিন্তু সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু সেন্টেন্সের মধ্যে আমরা জানি একটা মাত্র ভার্ব যদি থাকে তাহলেই ধরে নিবা সেটা প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে এখন কিন্তু সে হয়ে গেছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে আই এম টিচিং। এমটা অক্সিলারি আর টিচটা প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম গঠন করে ফেলছে। যেমন দে ওয়্যার প্লেইং, দে ওয়্যার প্লেইং, যেমন সেন্টেন্সটা এইভাবে যদি থাকে দে ওয়্যার প্লেয়ার্স, তারা খেলোয়াড় ছিল। এখন এখানে দেখো ওয়্যার প্লেয়ার্স, এটা পাস্ট ইনডিফিনিট, বাট যখন বললাম দে ওয়্যার প্লেইং, এটা হয়ে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ তখন ওয়াজটা ওয়্যারটা হয়ে গেছে অক্সিলারি ভার্ব, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে আমরা জানি সে কন্টিনিউয়াস ফর্মেশন তৈরি করে ফেলে টেন্সের ক্ষেত্রে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মেশন তোমাদের আছে, সেটা হচ্ছে দেখো আমি স্ট্রাকচারটা লিখে দিয়েছি, সাবজেক্ট, এরপরে ভার্ব টু বি প্লাস ভার্ব 3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ফুটবল ওয়াজ প্লেইড। তোমাদের টেক্সটের মধ্যে কয়েকটা সেন্টেন্স কিন্তু এরকম প্যাসিভে আছে, আমি বলেছিলাম আন্ডারলাইন করতে, যেমন উই আর স্টার্ট, আওয়ার হার্টস ওয়ার ফিল্ড। যেমন শামিমাস ড্রিমস ওয়ার নিপড ইন দা বার্ড, শামিমার স্বপ্ন পুরো বিনষ্ট হয়ে গিয়েছিল। সো এই স্ট্রাকচার, এই জাতীয় স্ট্রাকচার যখন তুমি দেখবে তখন তুমি ধরে নিবে এটা প্যাসিভ। হ্যাঁ, এমিজার কিছুই নেই, সিম্পল। ওয়াজ ওয়্যার কিছু নেই, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। বাট আইএনজি যুক্ত যখন থাকবে তখন কন্টিনিউয়াস, যদি ভার্বের তৃতীয় ঘর যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল যদি থাকে, তাহলে আমরা ধরে নিব এটা প্যাসিভ গঠন, অর্থাৎ ভার্ব টু বি এর পরে V3 প্যাসিভ গঠন, ভার্ব টু বি এর পরে V3 প্যাসিভ গঠন, প্যাসিভ গঠন, প্যাসিভ গঠন। এই জিনিসটাকে তুমি ক্লিয়ারলি মনে রাখবে, তাহলে তোমার এই ভার্ব টু বি এর ব্যবহারের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আজকে তোমরা টেস্টের মধ্যে এই জিনিসগুলো একটু খেয়াল করবে। নেক্সট I want to discuss your MCQ questions. Come to the article number B. Choose the best answer. Shamima's story dash everyone fascinated আনন্দ দেওয়া, অ্যাস্টনিশ আশ্চর্যজনিত করা, শকড ব্যথা দেওয়া, অডিট দুশ্চিন্তা ফেলে দেওয়া। তারপরে বেস্ট আনসারটা হবে এখানে অ্যাস্টনিশড। Shamima thought about the welfare of her family, friends, cousins, neighbors. Actually, family. The answer is correct answer is family. Shamima did not want to get married because she wanted to complete her education. Nobody dashed her. Nobody listened to her. These are the MCQ questions, and if you read the text attentively with the meaning, and I think any questions, any kind of MCQ questions you must answer. তোমরা অবশ্যই যে কোনো MCQ কোশ্চেনের উত্তর করতে পারবে যদি তুমি অর্থগুলি বুঝে পড়ো এবং টেক্সটটা ভালো করে পড়ো। তোমাদের টেক্সট ভালো করে পড়ার কথা বলা হচ্ছে, অর্থগুলো দেখে পড়বে এবং সেই ক্ষেত্রে পার্সোনালিটিসগুলো ফলো করবে, টেন্সগুলোর দিকে নজর দিবে। তাহলে তোমাদের এই যে ডিফিকাল্টিজ, যে প্রবলেমগুলো তোমাদের পড়ে যাবে, এই জিনিসগুলো আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি আমাদের শুরু থেকে সে আমরা ক্লাস মিনিমাম অন্তত যদি ধরি 4-5 থেকে যদি আমরা যদি এইভাবে যদি ফলো করে আসি, তাহলে 8-9 পর্যন্ত যেতে আর কোনো স্টুডেন্টেরই টেক্সটটাকে ভালো করে পড়লে আর সেকেন্ড পেপারের গ্রামারের কোনো সমস্যা থাকে না। তো নিশ্চয়ই তোমরা এইভাবেই পড়বে এবং
যে কোনো ক্লাসের যে কোনো লেসন যে কোনো ইংলিশ টপিক তুমি যখন পড়ো এই জিনিসগুলোকে একটু ফলো করবে, তাহলে তোমার ইংরেজিটা তোমার আয়ত্তে আল্লাহর রহমতে চলে আসবে। তো যাই হোক, আমরা আর্টিকেল নাম্বার বি এর পরে আমরা সিতে যেতে চাই। তোমরা জানো সিতে তোমাদের কম্প্রিহেনসিভ কোশ্চেন সিকিউ, অর্থাৎ তোমাদের এই কোশ্চেনের উপরে তোমাদের বোর্ডের পরীক্ষাতেও তোমাদের এখানে এই আইটেমটা সবসময় থাকে এবং তোমাদের এখানে শুধু টেক্সটের আমি প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, how long ago did Shamima begin to tell her story? এখানে টেক্সটের মধ্যে কিন্তু লেখা আছে it was 1995. Shamima was 15 years old. She got promoted in class 8. তো এখন এখানে আমরা যদি ধরে নেই যে এটা যদি সে যদি আরো 1995 এ যদি গল্পটা যদি সবার কাছে যদি বলে উপস্থাপন করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এখন থেকে 25 বছর আগের ঘটনা। সো হাউ লং ago did Shamima begin to tell her story? About 25 years ago Shamima told her story. তোমরা সেন্টেন্সের যখন তোমরা আনসার করবে সেন্টেন্সের সাবজেক্টের দিকে তোমরা নজর রাখবা সব সময়। সিকিউ কোশ্চেনের ক্ষেত্রে যেমন শামিমা, তারপরে আসবে মূল ভাব, খেয়াল রাখবে অক্সিলারি ভাবে তোমাকে বলে দিতেছে এই সেন্টেন্সটা কোন টেন্সে হবে, আনসারটা কোন টেন্সে হবে। ডিড যেহেতু আছে তাহলে তুমি এখানে কিন্তু শুরু করবে শামিমা বিজ্ঞান, অর্থাৎ এটাকে পাস্ট টেন্সে টার্ন ট্রান্সফার করতে হবে। বিজ্ঞান টু টেল হার স্টোরি দ্যাট দ্যাট, তখন তোমাকে ওই পিরিয়ডটা দিয়ে দিবে, কিন্তু সেন্টেন্স এর স্টাইলটা হবে এইটা। যেমন হোয়াট ডিড শামিমা ড্রিম অফ, শামিমা কি স্বপ্ন দেখেছিল, হোয়াট ডিড শামিমা ড্রিম অফ। তখন দেখো এই শামিমা সাবজেক্ট, এই ড্রিমটা ডিডের জন্য পাস্ট টেন্স হবে, তখন ড্রিমটা হবে ড্রিমড। হ্যাঁ, ড্রিমড অফ কমপ্লিট হার এডুকেশন, যে তার ইচ্ছা ছিল কি করবে, যে সে পড়াশোনা শেষ করবে, পড়াশোনা শেষ করে আফটার কমপ্লিটিং হার এডুকেশন she dreamed of doing a job to lead her family nicely. And then did Shamima's dream come true? আমরা গল্প করে বুঝতে পারলাম যে আসলে শামিমার পড়াশোনার মাঝামাঝি অবস্থানে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে। সো আফটার গেটিং ম্যারিজ ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার কান্ট্রি, নো গার্ল or no girl can lead or go on her studies. It is quite impossible for as a teenager, হ্যাঁ, একজন কিশোর বা একজন কিশোরী হিসাবে এটা আসলে কোয়াইট ইম্পসিবল সংসার মেনটেন করে পড়াশোনা চালানো, আর সবেমাত্র তো সে একজন টিনেজার। ফর দিস রিজন আসলে তার স্বপ্নটা বাস্তবায়িত হয় নাই, এবং সেই ক্ষেত্রে হোয়াট হ্যাপেন্ড, যে ঘটনাটা ঘটেছিল যে তার বাবা মা জাস্ট হার প্যারেন্টস অ্যারেঞ্জড হার ম্যারেজ and they got they married off her a person named Kamaluddin
Kamaluddin Jordar. And next, how old is Shamima now? In 1995, Shamima was 15 years old. 1995 যদি শামিমা 15 বছর বয়স হয়, তারপরে 95 থেকে এই পর্যন্ত চলে গেল আরো 25 বছর, তাহলে আমরা ধরে নিতে পারি, এইভাবে বলতে পারি যে নাও শামিমা ইজ 40 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এইভাবে তুমি প্রেজেন্ট টাইমে তুমি যদি হিসাব করো তাহলে কোনো সমস্যা নেই। অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট, হোয়াট আর ইউর ড্রিমস? এটা একান্তই তোমার নিজস্ব প্রশ্ন, তোমাকে যা বলা হচ্ছে তোমার থিম, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার আকাঙ্ক্ষাটা তুমি এখানে যেভাবে পারো বলবে যে হ্যাঁ, অ্যাজ এ রিপ্রেজেন্ট আই ওয়ান্ট টু কমপ্লিট মাই এডুকেশন অ্যান্ড আই ওয়ান্ট টু হেল্প মাই কান্ট্রি অ্যান্ড মাই কান্ট্রিম্যান। ফর দিস আই ওয়ান্ট টু read or study attentively to complete my study, or after completion my study or completing my study I want to take a job and where I can help my countrymen. এটা তুমি এইভাবে তুমি জিনিসটা লিখতে পারো, বলতে পারো যে হ্যাঁ আমি পড়াশোনা করতে চাই, আমার স্বপ্ন হচ্ছে আমি পড়াশোনা করব, পড়াশোনা করে একদিন আমি অনেক বড় হব, বড় হয়ে আমি চাকরি করব, আর চাকরি যদি না হয় তাহলে আমি এমন কাজ করব যে কাজের মাধ্যমে আমি আমার নিজকে, নিজের ফ্যামিলি, সংসার মেনটেন করতে পারি এবং আমার দেশবাসী উপকার করতে পারি, দেশের মানুষের উপকার করতে পারি। এইভাবে তুমি কথাটা তোমরা সবাই বলতে পারো এবং সবারই এরকম স্বপ্ন সবাই মনে মনে লালন করো। আশা করি এরকম স্বপ্নই তোমরা লালন করবে। তো যাই হোক, আমাদের এই আজকে আমাদের টেক্সট এখানে শেষ। ইনশাআল্লাহ কামিং ক্লাসে আবার পরবর্তী চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। লেসন 3, ইউ আর বিউটিফুল শামিমা। সো টুডে আল্লাহ হাফেজ। আশা করি তোমরা ভালো থাকবে এবং বাসায় থাকবে, পড়াশোনা করবে এবং এই কোভিড এর মানে ইয়ে থেকে, আঘাত থেকে আমাদেরকে, আমাদের দেশবাসীকে এবং আমাদের পরিবারের জন সবাইকে যাতে আল্লাহ